আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে অন্যরকম একটা ডিশ বানাবো। এটা হলো কোরবানি মাংস রান্না কিভাবে আমরা ঘরের মধ্যে করি, যেটা আমি ঘরে পাকাই আর কি। এটা অন্যরকম করে বানাই, একটু টক দই দিয়া আর মরিচ মশলা, পেঁয়াজ রসুন আগড়ুম বাগড়ুম সব এক লগে দিয়ে দিই তেল সহ। তো এরপরে কোনো পানি অ্যাড করি না। তো আমি দেখাবো আপনাদেরকে কিভাবে এইগুলা এই রান্নাটা করতেছি। খুবই মজাদার একটা রেসিপি, বানাইয়া দেখবেন অবশ্যই। দেখুন আমি রান্না করতেছি, আরম্ভ করবো না। এইটার জন্য লাগবে 1 কেজি গরুর মাংস, টক দই আর বাকি মরিচ মশলাগুলো আমি দেখাইতেছি আপনাকে, দেখতে থাকুন। দিব পেঁয়াজ কুচি, যেরকম বলছিলাম সব একসাথে দিব। রসুন, আদা, কাঁচামরিচ, টমেটো, এরপরে দিব 200 গ্রাম দই, টক দই 200 গ্রাম দিব। দালচিনি, গোলমরিচ, এলাচি, জায়ত্রী, তারপরে লং, সামান্য সামান্য সব একসাথে দিব। 2 চামচ মাদারকারি পাউডার, আধা চামচ হলুদের গুঁড়া, আধা চামচ লাল মরিচের গুঁড়া, আধা চামচ ধনিয়া, আধা চামচ গরম মশলা, আধা চামচ জিরা, আধা চামচ, আর দিলাম লবণ। সব কিছু একসাথে মিক্স করে নিব, ভালো করে মিশিয়ে দিব উল্টা পাল্টা করে। এটা ভালো করে খাওয়াই দিতে হবে মাংসের ভিতরে, মরিচ মশলা সহ দই শুদ্ধ। কোনো পানি অ্যাড করলাম না, দেখতে পারতেছেন আমি কোনো পানি অ্যাড করি না। এইভাবে পাকাইতে থাকবো একবারে এন্ড পর্যন্ত, কোনো পানি অ্যাড করব না, টোটালি অ্যাড করব না। সেই জন্য দই বেশি করে দিলাম, যাতে এগুলা নিজে নিজে পানি বাইর হবে। টমেটো দিলাম, সেই জন্য পেঁয়াজও দিলাম একসাথে। তাইলে এগুলা যে পানিগুলো বাইরে হবে ওইটার মধ্যে সিদ্ধ হইতেই থাকবে, কষাইতেই থাকবো। মিক্স করে দিলাম। মিক্স করার পরে অন্তত 1 ঘন্টা এটারে ম্যারিনেট করে রাখবো। 1 ঘন্টা পরে চুলাতে বসে দিব। মিডিয়াম আগুনে এখন 1 ঘন্টা ম্যারিনেটেড হয়ে গেছে, এখন মিডিয়াম আগুনে বসাই দিলাম। প্রায় 5 হইতে 7 মিনিট পরে একটু নাড়াচাড়া দিব, যাতে না লাগে। দেখতে পজিশন দেখতে হবে কি হইতেছে। 10 মিনিট হয়ে গেছে, একটু দেখি কি অবস্থা চলতেছে ভিতরে। এখনো ঠিক আছে, একটু নাড়ে দিব। এভাবে কিছুক্ষণ পর পর চেক করবেন আর কি, যাতে শুকনা হয়ে না যায়। শুকাবে না, যথেষ্ট তেল আর পেঁয়াজ আর দিছে, দই দিলাম, যার কারণে শুকবে না, আরও পানি বাইরে হবে। এখন ঢেকে দিব আরও 10 মিনিটের জন্য। ওকে ফ্রেন্ডস, এখন আরও 10 মিনিট হয়ে গেছে। দেখছেন কতগুলো পানি বাইরেছে, এখন খুবই সুগন্ধ আসতেছে এখন। ওকে, এখন এইভাবে আপনারা কষাইতে হবে কিছুক্ষণ, অ্যাটলিস্ট 5 মিনিট। একটু জালটা কমাই দিলাম, আগুনটা কমাই দিলাম। এই অবস্থায় আপনারা নাড়াচাড়া করে করে আস্তে আস্তে কুকিং করতে হবে, আর ডাকনা দিব না, এইভাবেই থাকবে। পানি শুকাইতে হবে, শুকানোর পরে আরও কষাবো। এভাবে কুক করতে থাকবেন, লিভ ইট লাইক দ্যাট, হইতে থাকুক। এখনও পানি আছে। 5 মিনিট পরে নাড়াচাড়া করতেছি, দেখছেন এখনও পানি আছে মোটামুটি। এটা একেবারে শুকাইতে হবে, তো এটা টেস্ট আসবে।
দই দেওয়া কম্পালসারি না, যদি আপনারা ইচ্ছা করেন দিতে পারেন দই। দই দিলাম এই কারণে, একবার কোরবানির ঈদের সময় আমার বোনকে রান্না করে খাওয়াইছিলাম, তো তখন থেকে সেই যে এই ডিশটা পছন্দ করে বেশি। প্রত্যেক কোরবানির ঈদে আলাদা একটা পাতিলে আমি এভাবে পাকায় ফেলাই দই। এটা কোরবানির আগে আপনাদেরকে দেখাই দিতেছি, যদি ইচ্ছা হয়। বিলিভ মি, এই টেস্টটা আপনারা ভুলবেন না যদি সব আইটেম পারফেক্টলি পরে দিতে পারেন, এভাবে কষাইতে থাকেন, বুঝছেন? কোনো পানি অ্যাড হবে না। বিশ্বাস করেন, অনেক টেস্ট পাবেন, অনেক মজা পাবেন, এটা অনেক সুগন্ধ এটা। আর কোরবানির মাংস তো আলাদা টেস্ট আপনিও আসে। তারপরে এই জিনিসটা যদি আপনারা চান দই দিতে পারেন, এই আমার মতো এই টেস্টটা পাবেন আর কি। তারও শুকাবো কষক, একটু 2 মিনিট পর পর নাড়াচাড়া করতে থাকবো, সামনে খাড়াইয়া। দূরে সরে গেলে কিন্তু লাগে যাবে, আবার পুড়ে গেলে টোটালি টেস্ট পাবেন না। সেজন্য একেবারে লুসা করতে হবে, লুসা। এখনও লুজ আছে, আর একটু টাইট করতে হবে এই ঝুলটা, দেখছেন? স্টিকি হইতে হবে, স্টিকি হইলে তারপরে নামায় পালাবেন। প্রায় 25 মিনিট হয়ে গেছে, 27 মিনিট হয়ে গেছে, এতক্ষণ লাগে না। তারপরে আমি চাইতেছি পানিগুলো পানি শুকাইলে খুবই টেস্ট লাগে, রুটি দিয়া, চাউলের রুটি দিয়া অনেক মজা লাগে। তো আরও পানি আছে, লাগতে থাকবো 2 মিনিট পর পর। হয়ে গেল 3 মিনিট, আবার দেখি। এই দেখেন এখন ঘন হয়ে গেছে। এখন মনে করবেন আপনার মাংসটা হয়ে গেছে। এই দেখেন, এই রঙ দেখেন, একটু কালারিং হইতেছে, তার মানে আপনার মাংস রেডি। একটু টেস্টটা দেখবো লবণের। গরম, আহা ফ্রেন্ডস, একবার টেস্ট করে দেখবেন পাকাইয়া, নিশ্চয় পাকাবেন। আহা, সেরকম টেস্ট হচ্ছে, সেরকম, বিলিভ মি। এখন কমপ্লিট, টমেটোগুলা উপরে বসা দিব। ফাইনাল গার্নিশ বেশি করে আপনি ধন্যপাতা দিবেন। চুলাটা বন্ধ করে দিব, হয়ে গেছে, এখন সব রেডি। দেখেন ভিউয়ার্স, এখন আমার ডিশটা রেডি আছে, আপনাদের সামনে রাখলাম। আপনারা যদি বানান ঘরে, প্লিজ কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, কেমন হইলো জিনিসটা, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করছেন, লাইক দিচ্ছেন, কমেন্ট করছেন এবং শেয়ার করছেন, সবাইকে জানাই আন্তরিকভাবে ধন্যবাদ। আর এই জিনিসটা প্লিজ দেখবেন, ট্রাই করে, খুবই মজা পাবেন। আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা করেন নাই, আর লাইক দিবেন। লাইক দিলে কি হয়, আরও চ্যানেল করার, ভিডিও করার আগ্রহ জাগে আর কি। সবাইকে অ্যাডভান্স ঈদ উল আজহা মুবারক জানাইলাম। শেষ করলাম এখানে, আগামী ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। ভালো থাকুন সবাই, ঈদ মুবারক, আসসালামু আলাইকুম।